गुड इवनिंग बंधुरा तुम्हारा केमन आछो। तुम्हारा देखছো বৈশাখী সিম্পল ব্লগ আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সন্ধ্যাবেলা রান্না করব হচ্ছে কি মৌ বল পনির রান্না হবে। পনির রান্না করবে। এবার মৌকে আমি জোগাড় যন্ত্র করে দেবো, মৌ একটু রান্না করে হেল্প করে দেবে, আমিও হেল্প করব, ঠিক আছে। তো এই যে আমাদের সবুজ বাবাকে দেখতে পাচ্ছ, তোমরা তো আমাদের সবুজ বাবাকে খুব ভালোবাসো। তো যাই হোক মৌমাকে ভালোবাসো, মৌকেও ভালোবাসো। তো যাই হোক আমাদের সবাইকেই তোমরা ভালোবাসো। তো যারা যারা কমেন্ট করছো অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো আজকে পনিরের রেসিপিটা কেমন লাগে। আর চলো স্টার্ট করি রেসিপিটা, দেখতে থাকো কেমন, শেষ পর্যন্ত কিন্তু দেখবে। হেভি রান্না করবে মন, আগেই মনে হচ্ছে হেভি রান্না করবে। যেভাবে আমাকে বললো একটু প্রিপারেশান করে গুছিয়ে টুছিয়ে দাও, এটা লাগবে ওটা লাগবে, ওই বুঝেই দেখি না রান্নাটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। আজকে পাত পেড়ে খাবো। তো মৌয়ের রান্না, চলো বেশি কথা বলবো না, বড় ভিডিও হয়ে যাবে, সঙ্গে থেকো কেমন। বন্ধুরা আজকে রান্না করব এই যে দেখো পনির। অনেক দিন বাদে আমাদের বাড়িতে পনির রান্না হবে। আমাদের মৌ নিয়ে এসেছিলো পনির, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা বের করে রাখছি। তারপরে হচ্ছে পনির রান্না করার জন্য সমস্ত উপকরণ আমি গুছিয়ে নেব আর কি, যা যা লাগে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে পনিরের রেসিপিটা। দেখো বন্ধুরা, এই যে পনির, এটাতে প্রথমে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নেবে, তারপরে হচ্ছে ভেজে নিতে হবে। পনিরের রেসিপিটা আস্তে আস্তে মৌ একদিকে এই যে পনিরগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবে হালকা আঁচে আস্তে আস্তে করে। আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা কাজু বাদাম, আদা কুচি কয়েক টুকরো, আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর কি, ভালো করে অল্প একটু তেল দিয়ে জাস্ট নেড়ে চেড়ে একটু রোস্ট করে নিচ্ছি আর কি, ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর কি। আর দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এগুলো ঠান্ডা হতে দেব, তারপরে মিক্সিতে আমি পেস্ট বানাবো। আর এই দিকে দেখো মৌয়ের পনিরটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে, একটাও পনির ভাঙেনি কিন্তু। আর মনে হচ্ছে না একেবারে যেন খেয়ে নি পনিরগুলো খালি মুখেই আর কি, এতটাই সুন্দর লাগছে দেখতে পনির ভাজাটা। আর পনির রান্না করবে আলু দিয়ে, এই জন্য দুটো আমি আলু, মাঝারি সাইজের আলু ডুমু ডুমু করে কেটে দিয়েছি। আর অল্প পরিমাণে এখন লবণ দিয়ে ভেজে নেবে ওই তেলের সাথে আর কি, নেড়ে চেড়ে। আর মৌকে বলছিলাম কাঠের খুন্তিটা ব্যবহার করতে, মৌর তার এই খুন্তিটা ওর পছন্দ, কাঠের খুন্তিটা অত ওর হাতে লাগে না আর কি। তো দেখো বন্ধুরা, ওদিকে আলু ভাজা হচ্ছে আর এইদিকে আমি আটা মাখাবো, একটু দই দিয়ে আজকে আটা মাখাবো, রুটি করব আর কি। দই দিয়ে রুটিটা না এত ভালো খেতে হয়, আর টেস্টিও হয়, আর নরম হয়, বেশ ভালো লাগে, অন্যরকম খেতে হয়। একবার বানিয়ে দেখো তোমরা, বেশ ভালো লাগবে খেতে। তো আমি আজকে বানাচ্ছি, আর এমনিতেই এমনি রুটি করি, কিন্তু আজকে দই দিয়ে রুটি করছি, দইটা যেহেতু আছে। এখন এই যে মশলাগুলো ভাজা হয়েছিল আর মিক্সিতে নিয়ে নিল, দিয়ে তারপরে দেখো মৌ একটু পেস্ট বানিয়ে নেবে মিক্সিতে তাড়াতাড়ি করে। আর এটা অবশ্যই এই মশলাটা একটু ভেজে নিলে ভালো হয় অবশ্যই পনিরে দেওয়ার জন্য, যাতে হচ্ছে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর গ্রেভিটা না সুন্দর হয়। কাজু বাদাম দিলে তোমরা চাইলে এখানে চার মগজও দিতে পারো। তো এদিকে দেখো বন্ধুরা, মশলা তো পেস্ট বানানো হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছিলো, মৌ তুলে নিল। এবার রান্নাটা করবে, তেল দিয়ে দিয়েছিল সাদা তেল, তার মধ্যে দারচিনি এলাচ দিল আর অল্প একটু জাস্ট চিনি দিল কালারের জন্য। আর এখানে যে মিক্সিতে পেস্ট বানানো হয়েছিল
ওই মশলাটাও দিয়ে দেবে, সব মশলা দিয়ে দেবে যাতে গ্রেভিটা একটু ভালো হয় পনিরে, আর খেতেও ভালো লাগে। আমাদের বাড়িতে পনিরটা খুব একটা হয় না, তবে হলে কিন্তু এরকম রান্না হয়। আর দেখো পনিরে কিন্তু অল্প ঝাল লাগে আর কি, আর এই জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে এখানে আর কি। আর এই যে মিক্সি ছিল, মিক্সিটা ধুয়ে তার মধ্যে জল দিল, মশলাটা জাস্ট কষানো হবে। আর এই দিকে দেখো আমি রুটিগুলো বেলে নিয়েছি, এখন রুটি করব। এদিকে পনিরটা রান্না করছে, মশলাতে জল দেওয়া হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা আলুগুলো তুলে রেখেছিল, প্রথমে আলু দিল, আর কিছুক্ষণ আলুগুলো কষানো হবে। আলু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। হয়ে গেছে। দেখো বন্ধুরা, ওদিকে তো রুটি করছি একে একে, আর এইদিকে দেখো পনিরের তরকারিটা একদম হয়ে এসছে। আর এখন নামাবে, নামানোর আগে জাস্ট একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল আর কি, বেশ ভালো লাগবে। মাখো মাখো হয়েছে, পনিরের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন রুটিগুলো ভেজে নিয়েই তারপরে খাওয়া দাওয়া করব। বন্ধুরা দেখো, একদম রাত্রের খাবার খাচ্ছি আর কি বসে। মুখে ডাকবো একটু। সবুজ কেমন হয়েছে? রুটিগুলো কেমন হয়েছে? রুটিগুলো পুরো যেমন আছে, নান রুটি হয় না, কচুরি কচুরি না বান রুটি, বান রুটি না কি বলে সেগুলোকে? ওগুলো খোলা খোলা। ও, বিশাল নরম হয়েছে আর খেতে এত ভালো লাগছে। তেল ছাড়া, দই দিয়ে। তৈরি করে খাবার পেলে আর দেখতে হবে না। এইটা তরকারি দাও, নরম নরম রুটি হয়েছে। দারুণ। না খেতে খেতে আরো ইচ্ছে হয় কি সবুজ? আমরা আগে খেয়ে নিয়েছিলাম সবুজ আর আমি, তারপরে তুই আসলি। বন্ধুরা
চলো, আজকের এই পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সবাই ভালো থাকো, সাবধানে থেকো, আর আবার দেখা হচ্ছে কোনো এক ব্লগ নিয়ে। টাটা।